আজকে আমি অন্য প্রিন্টের হাত দিয়ে সবথেকে বড় ভুল কাজটা করে ফেলেছি, যার কারণে আমাকে 28,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সবটাই বুঝতে পারবে। গাইস, আজকে আমি এখন যাব কলেজে। আর এই কথাটা শুনে তোমরা একটু অবাক হয়ে না, অনেকদিন পরে যাচ্ছি বলে। আজকাল আমার ভাগ্য এতটাই খারাপ চলছে যে আমি আমার বাহাদুর ঘোড়াকেও সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, কারণ কি আমার বাহাদুর ঘোড়া লিক হয়ে গেছে। এখন আমি আমার মাকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে এই সূর্যের তাতে আমার নিচে থেকে ওপর পর্যন্ত সব ফাটছিল। একবার তো মনে হচ্ছিল কলেজটা না গেলেই ভালো হতো, কিন্তু হ্যাঁ, তখনই এক আমার বন্ধুকে পেয়ে যাই, তাই আমি সাইকেলে করে চলে আসলাম এই দাদার ফর্ম ফিল আপের দোকানে। এরপর আমি এই দাদার দোকান থেকে বাকি ফর্ম ফিল আপের কাজগুলো করা হয়ে গেলে লাস্টের কিছু জেরক্স আর প্রিন্ট আউট গুলো আমি নিজেই করছিলাম। এরপর আমরা দুজন মিলে ফর্ম ফিল আপের কাজ শেষ করে যাচ্ছিলামই, কিন্তু দেখলাম এখানে জেসিবিতে করে মাটি খোঁড়া হচ্ছিল। এখানে কিন্তু এমনি মাটি খোঁড়া হচ্ছে না, এখানে এই মাটি তলা দিয়ে জলের পাইপ বসানো হচ্ছে। এখন আমরা চলে এসেছি আমাদের কলেজে, আর এখানে এদেরকে দেখো, আমার আসার আগেই কিন্তু এরা সব চলে এসে লাইনে দাঁড়িয়ে গেছে। পুরোপুরি আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদেরও কলেজের কাজ সম্পূর্ণ হলো। আজকে আমরা ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময় একটা নতুন ইউনিক জায়গা দিয়ে যাবো, আর সেটা হলো আমাদের এই মাউন্ট এভারেস্ট আর আফ্রিকার জঙ্গল। কিন্তু হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে একটু প্রতীকদের বাড়িতে এসে ঠান্ডা জল খেয়ে নিলাম, কেন কি বাইরে খুব গরম পড়ছে তো তাই। এখন আমি বাড়ির দিকে যাচ্ছিলামই, কিন্তু দেখলাম মাও আজকে বাজার এসেছে আর এখানে কি একটা কেনাকাটি করছে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ছাতু তৈরি করা মিনি মেশিন, আর এই মেশিনে কিন্তু এরকম ভাবে ছাতু তৈরি করে। আর এই দেখো, আমরা নিয়ে নিয়েছি কিছুটা ছাতু। আর আজকের ব্লগটা এইটুকুনি। মিনি ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে কালকে। বাই বাই।